পরপর 5টি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সিকিমে। যদিও হতাহতের কোনো খবর নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, সিকিমের গ্যাংটকে সিসাগুলায়ের 10 নম্বর জাতীয় সড়কের পাশে এই বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আগুনের পরিমাণ এতটাই ভয়ানক, গোটা এলাকায় ছোটাছুটি পড়ে যায়। প্রথমে প্রতিবেশীরাই বহুতল থেকে আগুন বেরোতে দেখেন, আশপাশে ঘনবসতি থাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধূপগুড়ি সবজি ব্যবসায়ী সমিতির 17তম ত্রিবার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হল ধূপগুড়ি রেগুলেটড মার্কেটে অবস্থিত ব্যবসায়ী সমিতির কার্যালয়ে। দিন প্রথমে পতাকা উত্তোলন এবং একটি পথ পরিক্রমার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পাদলমা লেপচা, ধূপগুড়ি ব্লক কৃষি অধিকর্তা তিলক বর্মন, ধূপগুড়ি পৌরসভা প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং ছাড়াও অন্যান্য আধিকারিকেরা। কন্যাশ্রী প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে সামিল হল বাম নেতৃত্ব। ইতিমধ্যে একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে এই ঘটনার বিরুদ্ধে। সোচ্চার মানিকচক বাম নেতৃত্ব সহ বামপন্থী মহিলা সংগঠন সোমবার মানিকচক রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করল দলীয় নেতৃত্ব। এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই নেতা দীপঙ্কর ঘোষ, মহিলা নেত্রী আভা ঠাকুর সহ অন্যান্যরা। শিলিগুড়ি শহর সংলগ্ন মহানন্দা অভয়ারণ্যে শিলিগুড়ি পৌর নিগম এবং জেলা প্রশাসনের সঙ্গে বিভিন্ন পর্যটন সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে বৈঠক নিয়ে প্রশ্ন তুলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। সোমবার অর্থাৎ আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি গত মঙ্গলবার শিলিগুড়ি পৌর নিগমে হওয়া বৈঠকের ফলাফল নিয়ে আরটিআই করার কথা জানিয়েছেন তিনি।